এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ক্যামেরন হাইল্যান্ডের গ্রামের বাজারে। আর উলিতে গুলিতে কি আছে না আছে অবশ্যই আমি নিজে দেখবো এবং তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা প্রথমে ক্যামেরন হাইল্যান্ডের গ্রামের বাজারে ঢুকে গেলাম। আর না ঢুকতে ঢুকতে দেখি বাচ্চাদের বিশাল বড় একটা গাড়ির জায়গা। আর গাড়ি দেখে তো আমার সালে এবং সাজিদ খুব খুশি হয়ে গেছে, দুই ভাই গাড়ির মধ্যে উঠবে। তো বাচ্চাদের খুশি তো আমাদের খুশি। তো এখানে আমরা বিচারতেছি কাউন্টার কোথায় কোথায় যায় এবং বাচ্চারা গাড়িতে উঠতে হবে। তো এখানে এক বাংলাদেশি ভাই আছে, বলতেছিল ওই যে ওই পাশে কাউন্টার, আর কাউন্টার থেকে টিকিট নিয়ে আসতে হবে, তারপরে এখানে উঠতে হবে। তো এখানে আসার পর এই যে এখানে এখনো শেষ হয়েছে নাই, তারপর শেষ হইলে আবার তারপরে দিব। তো এখন আমরা অপেক্ষা করতেছি কোন সময় মানে শেষ হবে, তারপর আবার উঠতে হবে। আর সালে এবং সাজিদ দুই ভাই তো এই কাউন্টারের মধ্যে যাওয়ার পর বলতেছিল কোন সময় উঠবো, মানে খুব খুশি হয়ে গেছে। তো এখন আমরা কাউন্টারে চলে আসলাম। আর এখানে সাজিদকে ডাকতেছিলাম আসার জন্য। সাজিদ তো এই যে সুন্দর এই গাড়ির মধ্যে উঠে তারপর বলতেছিল আসে না, মানে বলতেছিল তার খুব ভালো লাগতেছে। তো এই দিক দিয়ে বলতেছি আসো বাবা। তো এই যে আমরা এখন কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর এখন উঠে পড়লাম। তো এখন উঠার পর সালের বাবার মাথা খুব ঘুরপাক খাচ্ছে, খুব খারাপ লাগতেছিল। তো বলতেছিল নাইমা যাই বোগা, আমি ধরতাম। তো অনেক সাজিদ এবং সালে দুই ভাই তো খুব খুশি, দুই ভাইকে আমরা দুইজনে ধরে রাখছি। আর এই দিক দিয়ে সুন্দর করে ঘুরতেছিল সালে এবং সাজিদ তো খুব খুশি উঠে। তো এখন এই যে আমাদের উঠা শেষ, এখান থেকে আমরা চলে আসলাম অলরেডি গ্রামের বাজারের উলিতে গুলিতে যে বাজারগুলো স্ট্রবেরি এবং বিভিন্ন ধরনের বাজার জমে, টাটকা শাকসবজি জমে এই বাজারটার মধ্যে। এখানে সব কিছুই পাওয়া যায়, কাঁচা শাকসবজি থেকে ধরে। তো ভাবতেছি এখান থেকে আগে 1 কেজি স্ট্রবেরি নিয়ে আলো। আর স্ট্রবেরিগুলো বেশি দিন থাকে না, একদিন থাকে, অনেক একদিন থাকতে খুব কষ্ট হয়ে যায়, তারপর নষ্ট হয়ে যায়। এই কারণে তারা কিছু অল্প দামে বিক্রি করে দিতেছে, 1 কেজি করে সম্পূর্ণ সবগুলো দিয়ে দিতেছিল। তারপর ঘুরে ঘুরে দেখতেছি এইখানে বিশাল বিশাল বড় বাজারটা। আর বাজারটার মধ্যে শুক্র শনি রবি 3 দিন খুবই মানে মানুষ আসে এবং এখানে কাস্টমারও আসে, তাদের বেচা কিনাও খুব ভালো হয়। আর এখানে যেহেতু টাটকা টাটকা শাকসবজি দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে, এত তত্তাজা মনে হয় তারা শুধু কিছুক্ষণের মধ্যে মনে হয় তুল্লা নিয়ে আসছে, এরকম খুব সুন্দর লাগতেছিল। আর এই যে দেখা যাইতেছে ভুট্টা, আমি দেখতেছি প্রায় মালয়েশিয়ান লোকেরা বেশিরভাগ লোকেরাই ভুট্টা খায়। আমার মনে হয় তাদের প্রধান খাবারই হলো ভুট্টা, তারা বেশিরভাগই ভুট্টা খাইতেছে। আর এদিক দিয়ে এই সবগুলা মধু নাকি চাষ করছে। তো এদিক দিয়ে দেখতেছিল সালের বাবা ঘুরে ঘুরে মধু নিব কিনা, ভালো লাগলে তারপর বলতেছিল নিব। আর এই দিক দিয়ে শাক সবজি সম্পূর্ণ সবগুলা প্যাকেট করে নিয়ে রাখছে। আর যারা ঘুরতে আসে তারা অবশ্যই এখান থেকে নিতেছে। আর এই যে অনেক কাঁচা কাঁচা শাক সবজি অল্প অল্প করে তারা নিয়ে রান্না করতেছিল। আর আমরা যেদিন আসছি এদিন অনেক অনেক মানুষ আসছে ক্যামেরন হাইল্যান্ডে। আর এই কারণে এই জায়গাটাতে আজকে অনেক মানুষ দেখতেছি। আর এই বাজারটার মধ্যে ঘুরতেছিল অনেক মানুষ, আর বেশিরভাগই দেখতেছি মহিলারা। আর মহিলারা কি বলতে আমি দেখতেছি মানে মালয়েশিয়ান লোক, তারা কর্ম করে খায়, সব ধরনের লোকে মানে কোনো বয়া খায় না। মহিলা মানে অল্প বয়সের লোক থেকে ধরে বুড়া থেকে ধরে তারা কোনো লোকে বসে থাকে না, তারা সম্পূর্ণ যার কর্মস্থলে মানে ব্যস্ত থাকে এবং নিজের কর্ম করে খায়। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম বাগানবাড়িতে এসে দেখি এখানে বিশাল বড় বাগানবাড়িটা, এখান থেকে সবাই ফুল নিতে পারবে কিনে। এখানে ফুলের কোনো বিভিন্ন ধরনের প্রাইস আছে এবং বিভিন্ন ধরনের ফুল আছে। আর ফুল দেখলে তো আমার এমনিতেই সুন্দর লাগে। তো আমার বাসা যদি কাছে হইতো তাহলে অবশ্যই আমি এখান থেকে ফুলের টপ নিতে পারতাম। যেহেতু বাসা দূরে, তার জন্য এত দূর থেকে 4-5 ঘন্টার জার্নি নিতে পারবো না বাচ্চাদেরকে নিয়ে, তার জন্য আর নিতেছি না, শুধু ঘুরে ঘুরে দেখতেছি এবং ছবি উঠাইতেছি। আর খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে জায়গাটাতে আসা পর। আর দেখতেছি মালয়েশিয়ান লোকেরাও আসার পর অনেক ছবি উঠেছে, তারপর অনেকে নিতেছিল। আর এখানে সবগুলা ফুল আমি চিনি নাই, কিছু কিছু ফুল অবশ্যই আমার খুব পরিচিত এবং খুব চিনি। এই যে এই ফুলগুলো আমি চিনি নাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আবার এই ফুলগুলো চিনি, যেটা হলো গাঁদা ফুল, কিন্তু অনেক ফুল আমি খুব অপরিচিত মনে হয়, এত ফুল তো আর আমাদের পক্ষে চেনা সম্ভব না। ফুলগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক বিশাল বিশাল সুন্দর। সাজিদ ছালে তো ফুল দেখে মানে একটা একটা করে ছিঁড়তেছিল। তো আমি ভাবতেছি বাবা এগুলা ছিঁড়ে না, বাচ্চারা দেখলেই মানে খুব সুন্দর ভাইবা তারপর ছিঁড়ে ফেলে, কি করার আছে বাচ্চারা এরকমই। আর আমার কাছে খুব ভালো লাগতেছে। আর উপর দিয়ে দেখুন মানে ছাদ দিয়ে রাখছে, প্লাস্টিক মুড়িয়ে মুড়িয়ে উপরে ছাদের মতন দিয়ে রাখছে, আর যাতে রৌদ্র বেশি না পড়ে। আমি বুঝি না এইখানে বেশিরভাগই মানে ছাদের মতন দিয়ে রাখছে। স্ট্রবেরি বাগানও দেখলাম ছাদের মতন দিয়ে রাখছে। আমার মনে হয় ঠান্ডার মধ্যে ফুলগুলো খুব সুন্দর থাকে, রৌদ্র লাগলে তেমন একটা ভালো লাগে না, তার জন্য যেখানে যেটার আবহাওয়া এটাই দিতে হবে। যাই হোক, আজকে আমাদের লাস্ট ঘোরা, আমরা কালকে চলে যাব। তো এখানে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরলাম, দেখলাম এবং তোমাদেরকে দেখাইলাম। খুব ভালো লাগতেছে এবং খুব ভালো লাগতেছে জায়গাটা ঘুরে।
তো ভিডিও শেষ করার আগে যে কথা না বললোই নেই, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। নতুন কোনো ভিডিও দেয় আমার তো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে অলরেডি আমরা এখন স্ট্রবেরি চকলেট বিভিন্ন ধরনের চকলেট নিয়ে আসলাম আমার বান্ধবীরার জন্য এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ার জন্য। এখানে আমি অলরেডি 5 প্যাকেট চকলেট নিয়ে আসলাম। তো সালে বলতেছিল চকলেট খাবো, তো এখান থেকে আমি একদম স্ট্রবেরি চকলেট দিতেছি সালেকে খাওয়ার জন্য। আর খুব সুন্দর লাগতেছে আমার কাছে, একদম স্ট্রবেরি মানেই তো আমার কাছে খুব সুন্দর একটা ফল, আর এই ফলের চকলেট খুব, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটি এখন যদি সবাই ভালো থাকবে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।